নবী বলেন, ভাই আমি বলতে বারণ করেছিলাম তুমি নাম করবা নাও। ফেরাউন এবার জানতে পারবে আমি মেরেছি। ও ভাই তোমরা জানো আমি ছোটবেলায় ফেরাউনকে চড় মেরেছি, এখনো ব্যথা আছে তার মাথায়। আমাকে আর জিন্দা রাখবে না, আমাকে মেরে ফেলবে। বলে ভাই তুমি সেদিনকে হাত গুটিয়ে তাকে মেরেছিলে, মরে গেছিল। তোমার আজকে হাত গোটানো দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হয় আজ তুমি আমাকে ঘুষি মেরে মেরে ফেলবাও। তা আমি জানের ভয় আমি তোমার নামটা করে দিয়েছি রে ভাই। ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। মুসা নবী বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম ভাই, কিন্তু শুনে নাও আজ থেকে আমি ফেরাউনের দরবারে যেতে পারবো না। ওরে ভাই যা, তোমাকে কাল থেকে যদি কোনো মানুষ মারে আর কিছু বলার আমার নাই, আমি আর থাকবো না। এখনই আমি বেরিয়ে গেলাম, আমি আর বাড়ির দিকে যাব না, আমি পালাতে শুরু করে দিলাম। ফেরাউন বলল, যাও মুসাকে ধরে নিয়ে এসো। তখন নবী তা ফেরাউনও জানে না। ফেরাউনের লোকেরা দৌড়াতে লাগলো। ও যাওয়ার আগে মুসা নবী, বাপজি আপনার অনেকটা দূর পালিয়ে গিয়েছে। ও বাপজি ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম নিজের মিশর এলাকা ছেড়ে দিয়ে এমন একটা দেশে গিয়ে পৌঁছাচ্ছিলেন, কোরআনে তার নাম এসেছে। ওই শহরটার নাম হচ্ছে মাদাইন শহর। বলুন সুবহানাল্লাহ। একটু লিয়ে সকলকে। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে, ওকে আস্তে আস্তে আসতে বলার 2-10 মিনিট তাইলে হবে। মুসা আলাইহিস সালাম মাদান শহরে গিয়ে বাপজি দাঁড়িয়ে আছেন। সন্ধ্যা লেগে গিয়েছে রে বাবা। না সন্ধ্যা লাগে নাই, বেশ সূর্য আপনার লালি দেখা দিয়েছে। মুসা আলাইহিস সালাম খাজুর বাগানে দাঁড়িয়ে আছে। কেউ জানে না, মুসা নবীকে কেউ চিনে না। চিন্তা করেন কোথায় যাব, কে আমাকে আশ্রয় দেবে। হঠাৎ করে দেখলেন মুসা আলাইহিস সালাম দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে, তারা খেজুরের বাগানের আড়ালে তারা চুপচাপ দুটো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী ঘন্টা খানিক ধরে দেখলেন ওই বাচ্চা মেয়ে দুটো বাপজি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী কাছে গিয়ে বলো, গো বোনেরা, অনেকক্ষণ ধরে দেখলাম তোমরা এ জায়গায় ছাগল নিয়ে দাঁড়িয়েছো, বাড়িও যাও না, ছাগলও চড়াও নাও, ব্যাপারটা কি বললাও? মেয়ে দুটো এইভাবে মুসা নবীকে একবার দেখার পর তারা আর মুসা নবীর দিকে তাকালো না, তারা অন্য দিকে ফিরে ডাক দিয়ে বলল, ওগো ভাই আমরা তোমাকে চিনি না, মনে হয় তুমি আমাদের দেশের মেহমান, নতুন এসেছ। ও ভাই শুনে নাও, ওই দেখো দূরে একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে। বলে হ্যাঁ, সারাদিন ছাগল চড়িয়েছি, ওরাও ছাগল চড়ানোর পর তারা শুনে নাও ওই ঝর্ণায় পানি পান করে নিয়ে তারা সবাই বাড়ি যাবে। আমরা এমন একজন লোকের আমরা সন্তান। শুনে নাও, এই রাহুল চেয়ারটা লিখে দেখি, আমরা এমন এক এইদিকে বাদিকে আমরা এমন একটা আপনার লোকের সন্তান, আমরা মেয়াও, আমরা ওই বেটা ছেলের মধ্যে আমরা যাব না। আমার আব্বা বারণ করেছে বেটা ছেলের সাথে যেন গা ঘেঁষা বানাও। ওরা সবাই পানি পান করে নিয়ে চলে যাবে। তারপরে আমরা রাত্রিবেলায় যখন ফাঁকা হয় পানি পান করে নিয়ে আমাদের রাত্রি হয়। মুসা নবী বললেন, বল কিছু যদি মনে না করে একটু সময় দেবাও, তাহলে আমি তোমাদের ছাগলগুলো নিয়ে গিয়ে আমি পানি পান করে নিয়ে এসে দিতে পারি। বলল বড় আমাদের উপকার হয়। মুসা নবীকে দিয়ে দিলেন, নিয়ে চলে গেলেন। দেখলেন অনেকগুলো ছেলেরা তারা ঠেলাঠেলি করেছে, ধাক্কাধাক্কি করেছে। মুসা নবী দূর থেকে বলে, ভাই এই ছাগল দুটো মেয়ার, যদি তোমরা একটু আমাকে পানি খেতে দিতে দাও ছাগলগুলোকে, তাহলে মেয়ার দুটো তারা সূর্য ডুবার আগে তারা বাড়ি চলে যাবে, আর নাহলে তাদের অসুবিধা হবে। ছেলেরা এইভাবে তাকে বলল, তোমার বাড়ি কোথায়? তোমরা কি আমাদের এখানকার নিয়ম কারণ জানো না? এখানে যার গায়ে শক্তি আছে সে ধাক্কা দিয়ে পানি পান করে নিয়ে বাড়ি যাবে, কাউকে আগে দেওয়া হবে না। ওরা জানে না ইনি মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম রে বাবা। মুসা নবী বাম হাতে বাপজি দড়ি ধরলেন, ডান হাত দিয়ে বাপজি ধাক্কা মারলেন। তারা হুড়মুড় করে তারা অনেকটা দূরে পড়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম বাপজি আপনার ছাগল দুটোকে পানি পান করে মেয়ে দুটোকে দিল, যাও নিয়ে চলে যাও। মেয়ে দুটো প্রতিদিন রাত্রি 8টার দিকে যায় এসার পর। সেদিন কিন্তু বাপজি দেখছে তারা সূর্য ডোবার আগে আগেই তারা চলে গিয়েছে।
যে মেয়া দুটো গিয়েছিল যার বাড়িতে, যিনি জিজ্ঞাসা করলেন ওর আব্বা, তিনি হচ্ছেন হযরতে শুআয়ব নবী আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ওই মাদান শহরের নবী। বলে বিটি আজ কি ব্যাপারে এত তাড়াতাড়ি আসিলে? ঘটনা শুনলে আব্বা একটা যুবক পানি পান করে দিয়েছে। বলে চিনো? বলে না আব্বা, আমার মনে হলো যে ওরাও আমাদের দেশের না, ও কোনো মুসাফির। বলে ও এদিক ওদিক তাকাচ্ছিল, ভয় করছিল তা মনে হচ্ছিল। বলে পালিয়ে গেল? বলে না, ওকে আমাদের খেজুর বাগানই আছে। বলে যাও ডেকে নিয়ে এসো। এই মেয়া দুটো আবার গিয়ে বলে এই যুবক, আমার আব্বা জান তোমাকে ডাক দিয়েছে। মুসা নবী চিন্তা করলেন ছাগলকে পানি খেয়ে বিপদে পড়লাম নাকি? এক বিপদ থেকে তো এসেছে, এখন উদ্ধার হতে পারেনি। গেলেন শুআয়ব নবী মুসা নবীকে দেখে উনি চিনতে পেরেছেন যে সে সন্তান নয়। বললেন বাবা তোমার নাম কি? মুসা নবী বললেন আমার নাম মুসা। বাড়ি কোথায়? বলে মিশরে। আমি বানি ইসরায়েল বংশের সন্তান। মুসা নবী বললেন, সঙ্গে সঙ্গে বললেন যে ও শুআয়ব নবী তুমি মুসা? কোন মুসা? বলে আমি বানি ইসরায়েল বংশের মুসা। শুআয়ব নবী চট করে বাবজি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন, বললেন বাবা তুমি বসো। নবী বুঝতে পেরেছে বানি ইসরায়েল বংশে একজন মুসা আসবে, তিনি আমার চেয়ে হায় রাঙ্কের নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে কাছে পেয়ে বললেন বাবা কোথায় যাবে? বলে আমি তা জানি না। ফেরাউনের দরবারের ঘটনা শোনালো। বলে চিন্তা নেই বাবা, আমার দরবারে থাকো। থাকলেন ও চিন্তা করলে একে থুইতে পারলে কয়েক বছর থাকার পর আমার বিটি উপযুক্ত যদি হয় বিয়ে, আর এর সাথে যদি বিয়ে দিতে পারি, আমি বিরাট একটা ভাগ্যবান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা দরজাটা খুলে দিলেন। মুসা নবীকে কোলে করে নিয়ে আছেন। ডাক দিয়ে বলেন তুমি কে গো ভাই? চিনতে পারলাম না। ডাক দিয়ে বলো গো মুসা নবীর মা তুমি আমাকে চিনতে পারবা না, আমি একজন আল্লাহর মেহমান তোমার দরবারে এসে হাজির হয়েছে। ওগো মুসা নবীর মা এই ছেলে নিয়ে তুমি কোনো চিন্তা করবা না, তুমি তাড়াতাড়ি একটা তক্তা নিয়ে এসে তুমি বাক্স বানিয়ে নাও। মুসা নবীর মা ডাক দিয়ে বলেন আমি বাক্সর তক্তা কোথায় পাবো? কোথায় ছুতার মিস্ত্রি আমি পাবো বলাও? যারা কাঠের কাজ করে তাদেরকে ছুতার মিস্ত্রি বলা হয়। জিবরিল আলাইহিস সালাম তিনি মেহমান সেজে দাঁড়িয়ে আছে, তার ব্যাগে বাপজি ঘাড়ে একটা ব্যাগ রয়েছে। ডাকে দিয়ে মুসা নবী নাই। জিবরিল আলাইহিস সালাম বলেন ও মুসা নবীর মা তুমি আমাকে চিনতে পারো না? বলে নাও। বলে আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলে তুমি জিবরিল? বলে হ্যাঁ। বলে কি ব্যাপার, তুমি কেন এই জায়গায় তুমি দাঁড়ালে? বলে ওগো মুসা নবীর মা তোমার সন্তান তোমার বাড়িতে নিরাপদ নয়, কিছুক্ষণ পর হয়তো এসে ফেরাউনের লোকেরা তোমার সন্তানকে হত্যা করে দেবে। আল্লাহ পাঠিয়েছে একটা তুমি বাক্স বানাও। বাক্স বানানোর পর ওই বাক্সতে তুমি ডালা সিস্টেম করে তুমি ডালা তুলে তোমার ছেলে মুসাকে ভালো করে কাপড় দিয়ে জোড়ে তুমি ভরে ওই নীল দরিয়ায় তুমি ছেড়ে দাও। কথাও পানি। এটা একটা ইসলামিক আপনার কুইজে বলা হয়েছে কিয়ামতের দিন নাই, যেদিন থেকে বাপজি দুনিয়া সৃষ্টি করার পর সূর্য সৃষ্টি করার পর পৃথিবীর বুকে এমন একটা জায়গায় যে জায়গায় এ পর্যন্ত মাত্র একদিন সূর্যের ছটা পড়েছিল, সেই জায়গাটা হচ্ছে নীল দরিয়ায়। বলুন সুবহানাল্লাহ। এ যাবত পর্যন্ত আর দ্বিতীয় ছটা পড়ে নাই। ডাকে দিয়া বলে ও মুসা নবীর মা তুমি চিন্তা করো না, তুমি বাক্স বানিয়ে নাও। বলে আমি মিস্ত্রি কোথায় পাবো? বলে শুধু একটু তুমি আমাকে হুকুম করে দাও। যাহাতে হুকুম করলেন ব্যাগ থেকে চারখানা বাপজে তক্তা বের করলেন। অনেক মুফাসিনে কেরাম লিখেছেন ওই তক্তাগুলো ছিল জান্নাতের কাঠের তক্তা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাতের এক টুকরা কাঠ পৃথিবীর সব কাঠের সঙ্গে তুলনা করা যাবে না। জান্নাতের কাঠগুলো বাপজি এত দামি হবে। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম কয়েক মিনিটের মধ্যে বাক্স বানিয়ে ফেললেন। বাক্স তৈরি করে দিয়ে চলে যাচ্ছেন। বলে ও মুসা নবীর মা তোমার মুসা ছেলেকে তুমি নীল দরিয়ায় ছেড়ে দেবা। বলে আমার ছেলে তো পানিতে ডুবে যাবে। বলে ও চিন্তা তোমাকে করা লাগবে না, আল্লাহ হেফাজত করবেন। জিবরিল আলাইহিস সালাম তিনি চলে গেলেন। মুসা নবীর একটা কলিজার টুকরা বড় বোন ছিল, হারুনেরও বাপ যে আপনার প্রায়
এক নাই 4 বছরের বাপ যে বড় ছিল। হযরতে মুসা নবী যখন জন্ম নেয় ওই সময় হারুনের বাপজি মুসা নবীর বড় বোনটার বয়স ছিল 8 বছর। ওই মেয়েটার নাম ছিল মরিয়ম। মুসা আলাইহিস সালামের কলিজার টুকরা বোন মরিয়ম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। অনেক সময় দেখবেন বাবা ভাই বোনেদের মধ্যে দেখবেন বোনেরা ভাইকে বেশি ভালোবাসে, কিন্তু আমরা সংসার করার পর মেয়েকে বিয়ে করার পর নিজের কলিজার টুকরা বোনকে পর্যন্ত ভুলে যায়। বোনেরা অনেক কান্না করে ভাইয়ের জন্য। মুসা নবীর বোন মরিয়ম কাঁদেন আমার ভাইকে নীল দরিয়ায় ছেড়ে দিবে, সব কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। মুসা নবীর মা নীল দরিয়াতে বাপ যে আপনার ছাড়ার আগে রে বাবা বাক্সর ভেতরে ভরে দিলেন, ডাক দেবেন ও বিটি মনিয়াও তুমি যাও, আমি আল্লাহর নামে আমি আমার সন্তান মুসাকে নীল দরিয়ায় ছেড়ে দেব। নীল দরিয়ায় ছেড়ে দেওয়ার পর তুমি নদীর কিনারা দিয়ে তুমি এমনভাবে তুমি যাবাও। ওরে আমার বিটি মরিয়ম শোনে না, হাজার হাজার বেঈমান ফেরাউনের লোকেরা চারিদিকে ঘোরাফেরা করে। ওরে আমার শুনে নাও ও মনিয়াও, যেন কোনো সময় যেন টের না পায়, বুঝতে না পারে তুমি আমার ছেলে মুসাকে লক্ষ্য করতে করতে যাচ্ছ। বলে মা চিন্তা নেই আমি যাব। হযরতে মুসা নবী আলাইহিস সালাম নীল দরিয়া ছেড়ে দিলেন। নদীর স্রোতে বাপজি ভেসে যাচ্ছে অথাও পানি। যে পানিটা বাপজি দাঁড়িয়ে দেখলো ভয়ঙ্কর পানি, কালো পাহাড়। আমরা অনেক সময় ইউটিউবে দেখতে পাই মিশরের নীল দরিয়ার পানি দিয়ে যখন ওই বাচ্চা মুসা নবী ভাসতে ভাসতে চলে যাচ্ছিলেন। মুসা নবীর বোন মরিয়ম নদীর অনেকটা দূর দিয়ে বাপজি হেঁটে হেঁটে যায়, আর মাঝে মাঝে এইভাবে আর চোখে চোখে বাপজি দেখে বাক্স ডুবে না ভেসে যায়। দেখেন পানিতে বাপজি বাক্সটা ভাসে যায়, ডুবে নাই। অনেকক্ষণ পর দেখলেন মুসা নবী আলাইহিস সালামের বাক্সখানা হঠাৎ করে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল। মুসা নবীর বোন মরিয়ম দূর থেকে লক্ষ্য করে দেখলেন যেখানে দাঁড়ালো ওই মুসা নবী আলাইহিস সালামের বাক্সখানা, ওখান থেকে দেখছে একটা কিনারায় বিরাট বিলাসবহুল একটা বাড়ি। কেতাবে পাওয়া যায়, কোরআনে তাফসীরে পাওয়া যায় ওই বাড়িটা নদীর ধারে ছিল ফেরাউনের। ফেরাউনের জীবনীতে পাওয়া যায় বাপজি প্রায় 71টা জায়গায় তার 71খানা বাড়ি ছিল। একটা বাড়িতে তার দরজার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। ফেরাউনের সব বাড়ি ধ্বংস হয়ে যায়, কিন্তু মাত্র একটা বাড়ি যেখানে আল্লাহর নাম ঝোলানো ছিল ওই বাড়িটা ধ্বংস হয়েছিল না। ফেরাউনের বাপজি অনেকগুলো বাড়ির মধ্যে একটা বাড়ি নীল দরিয়ায়। গরমের সময় বাপজি তারা আসিয়া, ফেরাউনের মহাব্বতের বিবির নাম ছিল আসিয়া। সে সময় আপনার বিশ্ব সুন্দরী ছিল। আসিয়াকে নিয়ে ওই নদীর ধারে গিয়ে তারা প্রেম বিনিময় করত, আনন্দ করত, গল্প করত। সেই দিন তারা গিয়েছে নদীর ধারে, তারা খেলা করেছিল। ওই বাড়ির ধারে বাপজি পোঠাতে বসে বসে তারা খেলা করেছিল স্বামী স্ত্রী দুজনায়। হঠাৎ করে বাবা দেখলো ওই নৌকাটা নাই, ওই বাক্সখানাও ভাসতে ভাসতে সোজা গিয়ে হযরতে মুসা নবীর বাক্সখানাও ফেরাউনের একেবারে বাড়ির কিনারায় গিয়ে লেগে গেল। বলুন সুবহানাল্লাহ। আসিয়ার নজর পড়েছে বাক্স, তাতে তক্তা ছিল জান্নাতি। হযরতে আসিয়া বলেন ওগো প্রাণের স্বামী, ওই দেখেন কত সুন্দর একটা বাক্স ভেসে যাচ্ছে। ফেরাউন বলল বিবি আমি মিশরের বড় বাদশাহ, আমার টাকার অভাব নাই, চিন্তা করো না, ও পানিতে ভেসে যাচ্ছে, কোথাকার কার বাক্স, আমি তোমাকে একটা এর চেয়ে দামি বাক্স বানিয়ে দিব। বলে দেখেন বাক্সটা এসে আমাদের একেবারে পোঠের কাছে লেগে গেল, ওই ঘরের কিনারা। ফেরাউনকে বলল বাক্সটা তুমি একটু তুলো দিনি দেখি কি আছে বাক্সে। ফেরাউন বলল বিবি তুমি তো বুঝো না কথা আমার। বলে আনেন না। তখন ফেরাউন তার বিবি আসিয়াকে খুব ভালোবাসত। ফেরাউন জাহাতে ধরতে যাচ্ছে, আল্লাহর কুদরাতে মনে হচ্ছে পানির তল দিয়ে বাপজি ওই বাক্সর তলার সাথে দড়ি ফিট করা আছে, জাহাতে ধরতে যাচ্ছে, আর অমনি বাক্সখানা মাঝ নদীতে চলে যাচ্ছে।
ফেরাউন বলল এই বাক্স চলে গেল, কি ব্যাপার, এখানে তো স্রোত নাই। যাহাতে আবার গিয়ে তার বিবি আসিয়ার কাছে বসে, আবার দেখছে বাক্সটা শত করে এসে কিনারে লেগে গেল, আবার ধরতে গেল। তফসিরে লিখেছে প্রায় 6 থেকে 7 বার ধরতে গেল, 6-7 বারই চলে গেল। আবার আসলো, আসিয়া বলল গো প্রাণের স্বামী, তুমি ধরতে যাচ্ছ আর পালিয়ে যাচ্ছ বাক্স, একটু আমি দেখে দিনি। যাহাতে আসিয়া মনে মনে বিসমিল্লাহ বলে বাপজি হা দিলেন। এই বিসমিল্লাহ সুলাইমান আলাইহিস সালামের জামানাতেও চালু ছিল, বলুন আলহামদুলিল্লাহ। যে সুলাইমান নবীকে পিপিড়িয়াতে দাওয়াত দিয়েছিল, পিপিড়িয়ায়, ওই পিপিড়িয়ার রানী বলেছিল ওগো নবী সুলাইমান, আপনি আমার টিড্ডি ভাজা খেতে গেলে প্রথমে বিসমিল্লাহ বলে খাবে, বলুন সুবহানাল্লাহ। একজন পয়গম্বর মুসা নয়, সুলাইমান নবী আলাইহিস সালাম বহুদিন আগে আল্লাহ পাঠিয়েছিলেন। সেই নবীকে একটা পিপিড়িয়ার রানী বিসমিল্লাহর কথা বলছে। তো আসিয়া উনি আল্লাহকে বিশ্বাস করতে, ফেরাউন তো কোনো খোদা দাবি করেনি। ফেরাউন দেখলো আসিয়া বিসমিল্লাহ বলে মনে মনে যাহাতে হা দিয়েছে, আল্লাহর কুদরাতে চট করে একদম ওপরে উঠে গেল, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল বিবি কি ব্যাপার, তুমি হা দিলে আর উঠে পড়লে? বলে হ্যাঁ, তোমাকে দেখে পালিয়ে যাচ্ছ না। বলে বাক্স ডালাটা খুলি দেখে আমি। বলে না, এটা মনে হয় পারবেন না। ফেরাউন চেষ্টা করে তুলতে পারলো না। আবার আসিয়া যাহাতে হা দিলেন, চট করে আল্লাহর কুদরাতে খুলে গেল। যাহাতে আসিয়া ডালা খোলার পরে ভিতরে তাকালে দেখলেন ছোট্ট একটা ফুটফুটিয়া বাচ্চা, তার গোটা শরীর ঢাকা, শুধু মুখখানা ফাঁকা রয়েছে। আসিয়া বলেন যাহাতে তাকালাম, আর মুসা নবী মৃদু হাসি দিয়েছে হালকা করে। অনেক বাচ্চা ছেলে মৃদু হাসিলে, যে বাচ্চা, অনেকে বাচ্চা কোলে নেয় না, দিলটা পাথরের মতো শক্ত থাকে অনেকে, কিন্তু বাচ্চা মুচকি মুচকি হাসিলে অনেক সময় দূর থেকে ও ইশারা করে, নিতে যায়। মুসা আলাইহিস সালাম যাহাতে একটু মৃদু হাসি দিয়েছে, আসিয়ার অমনি মহাব্বত তার উপর পড়ে গেল, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল বিবি কি আছে ওতে? বলে একটা বাচ্চা আছে। বলে বেটা ছেলে না মেয়ে ছেলে? দেখো তো, মনে হয় আমার ভয় নীল দরিয়াতে ছেড়ে দিয়েছে, আমি তাকে মারবো বলে। আসিয়া দেখে বললেন এটা বেটা ছেলে। বলে বেটা ছেলে? বলে হ্যাঁ। তাহলে তাকে রাখা যাবে না। বলে দেখি। ফেরাউন যাহাতে মুসাকে দেখতে গেছিল, ওই বাক্সের ভেতরই ভরা আছে। মুফাসসিরিন কেরাম লিখে, মুসা আলাইহিস সালাম এমনভাবে তাকালছে, সঙ্গে সঙ্গে বাপজি ফেরাউন বলছে তার ভিতরটা কেঁপে উঠল। ফেরাউন বলল বিবি আসিয়া, এই বাচ্চাটি আমাকে ধ্বংস করবে, দেখ কেমন করে টেড়া চোখ আমার দিকে তাকাচ্ছে। আসিয়া বললেন একেবারে বাচ্চা, কই টেড়া চোখে তাকাচ্ছে? ই আপনাকে মারবে কেন? আমি তো আপনাকে বাচ্চা দিতে পারিনি, আমার বাচ্চা নেই, আপনার স্ত্রী শুধু আমি একাই। এই প্রাণের স্বামী, একে যদি আমরা লালন পালন করি, আমাদের বাড়িতে খেলা করবে, ভালো লাগবে, আমাকে মা বলে ডাকবে, তোমাকে আব্বা বলে ডাকবে, এ ছেলে বড় হওয়ার পর দুশ্মন হবে না। আসি এমনভাবে বাপজি মধুরভাবে কথা বললে ফেরাউন রাজি হয়ে গেল। তার আগে ফেরাউন মুসাকে মারার জন্য ছটফট করছিল। ফেরাউন বলল বিবি আসিয়া, এ ছেলের নাম আমরা মুসা রাখলাম, বলুন সুবহানাল্লাহ। ওর নামটা আল্লাহ তার মুখ দিয়ে বের করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম নাম রাখার পর ফেরাউন কোলে নিল, মুসা নবীর কপালে চুমা দিল। ফেরাউনকে আসিয়া বলছে বাচ্চা কখন ছেড়ে দিয়েছে, তো দুধ খায়নি তার মা, ছেলে ক্ষুধা অবস্থায় আছে, ছেলে কান্না করেছে, বলে ছেলেকে দুধ পান করাতে হবে। আসিয়া বলে আমার তো স্তন থেকে দুধ বের হবে না, কারণ আমি বাচ্চা জন্ম দিতে পারি নাই। ফেরাউন বলে বিবি আসিয়া, এ বাচ্চার দাইমার কোনো অভাব হবে না, আমি ফেরাউন বাদশাহ, আমি হাজার হাজার দাইমাকে জোগাড় করতে পারবো। ওগো আমার আসিয়া বিবি, তুমি চিন্তা করো না, তুমি রাজ দরবারে নিয়ে চলাও। রাজ সবাই ভাবি ফেরাউন চিৎকার করে বললাও, ও আমার হাজার হাজার জনগণেরা শোনাও,
ওগা আমার উপজারাও, এই বাচ্চা আজ থেকে কোনো মানুষ যদি বলে এটা ফেরাউনের বাচ্চা নয়, এটা ফেরাউনের পালিত পুত্র নয়, ফেরাউন নদী থেকে করে নিয়ে এসেছে, এই ফেরাউন মুসার আব্বা নয়, এই কথা কোনো ব্যক্তি যদি জবান দিয়ে যদি বের করে আমার কাছে না করলেও, কোনো মানুষের কাছে যদি বের করার সেই কথা যদি প্রমাণ সহকারে যদি আমার কাছে দিতে পারে, যে বলবে এটা মুসার বেটা, এটা ফেরাউনের বেটা মুসা নয়, তাকে সাথে সাথে আমি হত্যা করে ফেলব। আর লোকেরা জানে যে পাগলা বাদশা আমাদের, ই কখন যে কি করে ঠিক না, মানুষকে জবাই করে দেয়। সবাই মানুষ ভয়ে থরথর করে কাঁপে। এখনো বাপজি বহু জায়গায় অনেক বাদশারা মারিয়ে ধরে বাপজি তারা টিকে আছে, জনগণকে ভয় ধরে রেখেছে। হযরতে মুসা আলাইহিস সালাম কান্না করেছে, শুধু চিন্তা করছে আমার মা কেন আসে না। ফেরাউন বাপজি ডাকলো, হামান তুমি তাড়াতাড়ি দাইমার ব্যবস্থা করো, না হলে আমার এই বাচ্চাকে বাঁচানো যাবে না। পাগল হয়ে গেছে এবার মুসাকে বাঁচানোর জন্য। প্রথমে একটা দাইমা নিয়ে আসলো, বাচ্চা দিও আমি, বলে এই বাচ্চা আমি কান্না বন্ধ করে দেব। কোলে নিল, স্তনে মুখ লাগাতে যায় কিন্তু কোনো মতে মুখ লাগায় না, শুধু কান্না করে। মুসা নবী শুধু একবার তাকাই তো মালাই আর খাই না। ফেরাউন বলল দিয়ে এসো আরো দাইমা। এইভাবে তফসিরে লিখেছে প্রায় 700-র উপরে দাইমা, সব বাচ্চা জন্ম দেওয়া সেসব মেয়েরা আসে ফেরাউনকে নেয়। আর না, মরিয়ম দূর থেকে দেখে বাপ যে দৃশ্যগুলো দেখছিলেন, সূর্য প্রায় লালি দেখা দিয়েছে। মরিয়ম দেখলেন আমার ভাইয়ের কান্না বন্ধ হয় না, কিন্তু মরিয়ম দূর থেকে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাবে তার ভাইয়ের কান্না দেখে। মরিয়ম চিন্তা করছে আমি এখন যদি বলতে যাই, যদি টের পেয়ে যায় এটা আমার ভাই, তাহলে মনে হয় আমাকেও মেরে ফেলবে, ভাইকে শেষ করে দেবে। কিন্তু মরিয়ম দেখলেন কারো স্তনে মুখ লেগে দুধ পান করে না। হযরতে আসিয়া কাঁদছেন, তার মুসা নবীর উপরে এত দয়া হয়েছে। ফেরাউনেরও চোখ দিয়ে পানি ঝরছে, যে ছেলে মনে হয় আর বাঁচাতে পারা যাবে না। ফেরাউন চিৎকার করে বলে এমন কোন দাইমা কিনা আমার ছেলেকে বাঁচাবে, দুধ পান করে কান্না বন্ধ করাতে পারবে। ওই 8 বছরের মরিয়ম বাপজি কান্না করতে করতে নাই, অজানার ভান করে এসে বলল, ও বাদশা নামদার, কিছু যদি মনে না করেন, আমি আপনার বাড়ি থেকে অনেকটা দূর আমার বাড়ি, আমি ওই এলাকায় এমন একটা দাইমা দেখেছি গো ও বাদশা নামদার, যত বড়ই বাচ্চা কান্না করুক না কেন ওই মেয়েটার কোলে গেলে বাচ্চা কান্না বন্ধ করে দেয়। কিছু যদি মনে না করেন, আমার মনে হয় ওই মেয়েটাকে আমি ডেকে নিয়ে আসলে আপনার ছেলে মুসার কান্না করবে না, দুধ পান করবে। ফেরাউন ধমক দিয়ে বলে এখনো কি করেছিলি? বলে আমি দূর থেকে দেখলাম এইসব মেয়েরা কেউ বাচ্চাকে কান্না বন্ধ করাতে পারে নাই। বলে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, এই তোর সঙ্গে আমার প্রজা সৈন্যকে দিয়ে পাঠাবো ওই মেয়েটাকে আনতে। বলল বাদশাহ কোনো সৈন্যর প্রয়োজন নাই, মরিয়ম জানেন বাড়ি গেলে মা জিজ্ঞাসা করবে আমার ভাই মুসার ব্যাপারে, ডুবে গেল না বেঁচে আছে কোথায় গেল। আর ওই কথা যদি বিবরণ যদি করতে যায়, যদি বর্ণনা করতে যায়, ফেরাউনের লোকেরা সব জেনে নেবে, বুঝতে পারবে ওটা আমার ভাই মুসার মাকে ডাকতে যাচ্ছে। মরিয়ম বলল না না, কাউকে লাগবে না, আমি যাব যে নিয়ে আসব। মরিয়ম বাপজি দৌড়ে চলে যাচ্ছে। মুসা নবীর মা দরজার গুড়ি থেকে বাপজি কান্না করেছেন, আর তাকে থেকে দেখেন মরিয়ম কেন আসে না। দূর থেকে মরিয়মকে বাপজি দেখতে পেয়েছে। মুসা নবীর মা দরজা থেকে দৌড়ে গিয়ে বলে পরে বিটি তাড়াতাড়ি বল রে মা, আমার মুসা কি নীল দরিয়াতে ডুবে গিয়েছে। মরিয়ম বলে মা আমার ভাই নীল দরিয়াতে ডুবে নাই। বলে কোথায় কি হয়েছে বল বেটে। বলে মা গো আমার ভাই ফেরাউনের বিবি আসিয়ার কোলে দাঁড়িয়ে আছে, কোলে বসে আছে। ডাক দিয়ে বলল ফেরাউন পেয়ে গিয়েছে, ওর ভয়ে ছেড়ে দিয়েছি। ডাক দিয়ে বলল গো মা আমি ভাইয়ের আমি দৃশ্য দেখলাম, অবাক হয়ে গেলাম।
বলে কি দেখলি দৃশ্য বল? ডাক দিয়ে বলে মা আমি দেখলাম কয়েকশত দাইমা নিয়ে আসলো, কারো স্তনে মুখ লেগে দুধ পান করে নাই। মা ভাই শুধু কান্না করতেছে। ওগো আমার মা, আমার মনে হয় শুধু তোমাকে খোঁজাখুঁজি করতেছে, তোমার অপেক্ষা আছে। ওগো মা, আমি ফেরাউনকে দেখলাম তার চোখ দিয়ে পানি ঝরতে, আমার ভাইয়ের ওপর তার এত মায়া হয়েছে। ওগো মা, আমি তোমাকে দাইমা বলে ডাকতে এসেছি। মা তুমি একটু অভিনয় করা লাগবে, তোমাকে দাইমার একটু অ্যাক্টিং করতে হবে। ডাক দিয়ে বললো মা রে, আমি বেটার জন্য আমি অনেক কিছু করতে পারি। সঙ্গে সঙ্গে মুসা নবীর মা মরিয়মের সাথে বাপজি চলে গেল। যাহাতে মরিয়ম ডাক দিয়ে বলে ওগো বাদশা নামদার, কই আপনার ছেলে মুসা? আমি সেই দাইমা, এই যে মেয়েটা বলেছে শুনেন, আর আমার কাছে বাচ্চা আসলে কান্না বন্ধ হয়ে যায়। মুফাসসিরিন কেরাম লিখেন, আসিয়া তিনি বর্ণনা করেন যাহাতে মুসা নবীর মা মা বলে ডাক নয়, বাদশাহ বলে ডাক দিয়েছিল। মুসা আমার কোলে ছিল, কান্না করতেছিল। যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজখানা শুনতে পেয়েছে, সাথে মুসা নবীর মার আওয়াজ শুনে মুসা নবী আমার কোলে হঠাৎ করে কান্না বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা বলেন কই বাচ্চা দেন? মরিয়ম নয় বাপজি, হযরতে আসিয়া আলাইহা সালাম বাচ্চা যাহাতে কোলে দিয়ে দিলেন। মুসা নবী আপনা আপনি বাপজি তার স্তনের দিকে, তার মার স্তনের দিকে মুখ লাগিয়ে দুধ পান করতে লাগলেন। কান্না বন্ধ করে দিলাম। মরিয়মকে ডাক দিয়ে বলে বিটি, সত্যি তুমি এমন একটা দাইমার তুমি খোঁজ দিয়েছ গাও, তোমাকে একটা পুরস্কার আমি দেব, শোনাও। হযরতে মরিয়ম নাই আসিয়া বাচ্চাকে দুধ পান করে বলল, ও বাদশা নামদার, আপনার বাচ্চা আপনি নিয়ে নেন, আপনার এখানে আমার থাকা যাবে না। ফেরাউন বলল তুমি চলে গেলে রাত্রিবেলা যদি আমার বেটা মুসা যদি কান্না করে, সারা রাত আমরা ঘুমাতে পারবো না। ডাক দিয়ে বলল বাদশাহ এভাবে কান্না করলে শুনেন, আর আপনার বাড়িতেও থাকলে আমার থাকা যাবে না। বলে কেন? বলে আমার বাড়িতে আমার স্বামী রয়েছে, আমার বাড়িতে কয়েকটা ছাগল পর্যন্ত রয়েছে, ওদেরকে কে খেতে দিবে, রান্না করে দিবে কে বলার? এই যে মেয়েটা খোঁজ দিয়েছে, মেয়েটা আমার বাড়িতে থাকে। হিকমতের সহিত কথা বলে। ডাক দিয়ে ফেরাউন বলল চিন্তা করো না, শুনে নাও, যতদিন তোমার আমার বাচ্চা তোমার স্তনে মুখ লেগে দুধ পান করবে, কান্না বন্ধ না করবে, ওগো শুনে নাও, ততদিন পর্যন্ত তুমি আমার রাজ দরবারে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো ওরা? বলে আমি এখনই সৈন্য নিয়ে আমি সব আনতে পাঠাচ্ছি। ওর বাড়িতে যা ছিল ছাগল মুরগি ভেড়া সব ফেরাউন নিয়ে এসে তার রাজ দরবারে বাপজি জায়গা করে দিল। বলে কাউকে কাজ করতে হবে না, শুধু রাজকীয় খাবার খাও আর আমার ছেলের তোমরা সেবা করো। মুসা আলাইহিস সালাম বাপজি আমার থাকতে লাগলে, কেতাবে লিখেছে 3 দিন পার হয়েছে। 3 দিন পর দেখলো ফেরাউন রাজ দরবারে গিয়েছে। মরিয়ম নয়, মুসা নবীর মাকে ওই আসিয়া ফেরাউনের স্ত্রী আড়ালে ঘরে ডেকে নিয়ে বলছেন, বোন তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, সত্য কথা বলো, এ বাচ্চা তোমার না? এ বাচ্চা তো তোমারই। ও ভয়ে কিন্তু রাজি হয়েছে, ও তো জানে না যে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাদা মালতা, ও ভাবছে অরই হয়তো লোক। বলে সত্য কথা বলো, তোমার ছেলেকে আমি যেদিন ডালা খুলে দেখেছিলাম সেদিনে আমি টের পেয়েছি, বুঝতে পেরেছি এই ছেলেটি আমার স্বামীর সিংহাসনকে কেড়ে নেবে। আমি আমার স্বামীকে আমি মানি নাই, আমি তাকে এমনি ব্যক্তিগত ভালোবাসি, কিন্তু তার কথা অনুযায়ী আমি চলি না সবটা। এদিকে ঘুরে দেন, হালকা এদিকে দেন, একটু দেন। তার মানে যেদিকে দেখ মানে চারিদিক ঘেরা আছে, তো এর লেগে আওয়াজটা এরকম। সঙ্গে সঙ্গে বলা হয়েছে থাক, আমার দিকে থাক, আর একটু ঘুরে দেন এদিকে। বাস মরিয়ম নয় আসিয়া বলল তুমি বলো আমি তোমার পক্ষেরই লোক। সাথে হাতে মুসা নবীর মা হাত ধরে কেঁদে বললেন, বোন
এই ছেলে আমারই কলিজার টুকরা, আমি তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছি। বলে চিন্তা করো না, আমরা দুজনাই মায়ের মতো ভালোবাসব। হযরতে মুসা আলাইহিস সালাম আস্তে 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 বড় হতে লাগলেন। বেশ হামকুড়ি দেওয়া ছেলে, বসতে শিখেছে। ফেরাউনের রাজদরবারের লোক মাঝে মাঝে ফেরাউনকে বলে যে আপনার ছেলে নিয়ে আসেন, আনেন না কেন? অনেক দামি জায়গায় পৌঁছে গেলে দেখবেন তার ওখানকার লোকেরা তার অনেক সময় বলে যে আপনার ছেলেকে আনেন না কেন, আমরা দেখব। ফেরাউন বলে আমি নিয়ে আসবো একটা দিন, সময় আছে, আজকে নয়। বেশ যেদিন ফেরাউন রাত্রিবেলায় হামানকে ডেকে পার্সোনাল ঘরে আলোচনা করে, হামান বলল এখন আবার তোমাকে কি কি শয়তানি বুদ্ধিতে ধরেছে, তুমি পার্সোনাল ঘরে ডাকা মানি তোমার কুযুক্তি, এখন আবার কি যুক্তি বের করছো? বলে হামান তুমি আমার বাল্যকালের বন্ধু, তুমি আমার সব সহযোগিতা করেছো। হে হামান, আমার বড় মনের তামান্না, আমি মিশরে খোদা দাবি করতে চাই, আমি আল্লাহ হতে চাই। কেতাবে লিখেছে, অনেকে বলে যে ফেরাউন আল্লাহ মানত না, ফেরাউন আল্লাহ মানত না, কিন্তু না, ওর কথাতে বলছে আল্লাহ আছে, ওটা মানত কো, কিন্তু ও নিজে বড় আল্লাহ দাবি করতে চেয়েছ। হামান বলল এই কথাটা সবাই তো তোমার মানবে না। বলে কেন মানবে না? বলে এই এটা মানার আগে তুমি আগামী কাল না আজকে রাজ দরবারে তুমি একটু কথা বলো, দেখো লোকেরা কি বলে। তুমি খোদা বলে মানলে সবাই মানবে কি মানবে না তখন একটু বুঝতে পারবা। হাজার হাজার পূজা তো জড়ো হয়েছে। ফেরাউন বলল আমি খোদা হতে চাই, তোমরা কি মানবাও? কিছু দুমুখিয়া লোক থাকে, বাদশাহ অন্যায় করছে জানছে, জানার পরে বলছে ভাই বাদশাহ আপনার মতো মানুষ আর নাই। এগুলো হচ্ছে তারা দুমুখিয়া সাপ, তারা গোপনে ওর টাকা খায়। তো বললো তোমরা কি মানবা? ওর পক্ষের যারা লোক ছিল তারা বললো আমরা রাজি আছি, আপনি সত্যি তো, আপনি খোদার যোগ্য। বলুন আস্তাগফিরুল্লাহ। ওখানে কিছু লোক ছিল সৎ, তারা বললো বাদশাহ আমরা খোদা বলে অত সহজে মানব না। বলে কি করতে চাও? বলে আমরা মানব তখনই। বলে কখন? বলে ওই যে নীল দরিয়ার পানি, শুনে নাও, আমরা যদি বলি যে হে বাদশাহ তুমি এই পানিটা তুমি শুকিয়ে দাও, আর তুমি নদীর ধারে গিয়ে পানিকে শুকাতে বলবা, যদি শুকিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আবার বলবো যে এই নদীতে পানি ভরপুর করে দাও, ভরিয়ে দাও। আবার যদি তুমি বলো নদীতে পানি তো ভরপুর হয়ে যাও, আমরা তবেই তার পরের দিন আপনাকে খোদা বলে মানতে রাজি আছে। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা, এই নদীর পানি তো আমার তাবে নয়, এ তাবে তো মনে মনে ভাবছে আল্লাহর। ফেরাউন দেখলো এ শর্তে হারা যাবে না। বলে এই আমি ওটাই করে দেখাবো, কিন্তু শুনে নাও, যদি আমি পানি শুকিয়ে দিয়ে আবার ভরপুর করে দিতে পারি, যারা দেখতে চেয়েছো এই দৃশ্যখানা আমার, তাদেরকে আমি তার পরের দিনই সবাইকে হত্যা করে ফেলব। ভয় দেখে দিল। বাদশার আওয়াজ শুনে তারা দেখলো যে না, বললো আগামী কাল এসে তুমি বলবা। ফেরাউন চিৎকার করে বলল আমার হাজার হাজার প্রজারাও, আগামী কাল শুনে নাও, সকালবেলা এসে আমি তোমাদের কাছে হ্যাঁ দিব, কখনো পানিটা শুকিয়ে দেখাবো, কিন্তু তোমরা শুনে নাও একটা প্রজা যেন আজকের সূর্য ডোবার পর সন্ধ্যার পর কেউ যেন বাড়ি থেকে বেরোবা নাও। ফেরাউনের কথা শুনে বাপ যে তারা বললো কেন হুজুর? বলে যদি বেরাও, এটা আমি তোমাদের বাদশাহ হুকুম করলাম, আজকে রাত্রিবেলায় সন্ধ্যার পর থেকে যদি কোনো মানুষ যদি বেরিয়ে যাও, যে বেরোবে রাস্তা ধারে বাড়িতে দরজা খুলে বের হবে, আমি তাদেরকে এক এক করে হত্যা করব, জবাই করে ফেলব। সবাই দেখলো বেরোনি মেরে ফেলবে। সবাই বাপজি সন্ধ্যার আগে তারা ঢুকে পড়লো বাড়িতে আপন আপন।
ফেরাউন হামানকে ডেকে বলে, হামান তুমি বাল্যকালের বন্ধু আমার? বলে হ্যাঁ। বলে তুমি কেন দাঁড়িয়ে আছো আমার দরবারে, তুমি কে যাবা না বাড়িতে? হামান বলে আমি তোমার বন্ধু। ফেরাউন বলে শোনে নাও, আমি রাজ দরবারে বলেছি আমি ফেরাউন ছাড়া সবাইকে বাড়িতে বেরোতে হবে না, পরে থাকবাও। এ হামান তুমি আমার বন্ধু, তুমি আমার বোঝাও, চলো আমি তোমাকে নিজে গিয়ে তোমার বাড়ির ভিতর ভরে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেব, যেন তুমিও যেন বেরোতে না পারো। হামান বলে আমি রাজি আছি, চলে গেল। ফেরাউন নিজে হাতে হামানের বাড়ির দরজার বাইর কেনে শিকলখানা তুলে দিল, হামানকে বলে দিয়াও। একটা লোক বাপজি বেরোয় না ফেরাউনের ভয়ে। ফেরাউন এমন ভাবে মানুষকে মারে ধরে বাপজি ভয় দেখে রেখেছিল। ফেরাউন দেখল রাত্রি বাপজি আপনার একেবারে নিশি রাত, ঘুটঘুটে অন্ধকার। বেঈমান ফেরাউন বাড়ি থেকে বেরিয়ে বাপজি একটু চারিদিকে লক্ষ্য করে দেখলাও, দেখে কোনো মানুষকে দেখতে পাওয়া যায় কিনাও। দেখলে একটা মানুষ নাই, নির্ঝুম রাত্রি, অন্ধকার। সবাই ফেরাউনের ভয়ে তারা সবাই দরজা লেগে দিয়ে বাড়িতে বসে আছে। হামান বেরোয় নাম। ফেরাউন তার বিবি আসিয়াকে বলল, বিবি আসিয়া তুমিও ঘর থেকে বেরোবা নাও। বলে কোথায় যাব? বলে আমি একটা গোপন জায়গায় যাব। ফেরাউন আসিয়াকে বলে নাই। আসিয়া সোজা ঘর থেকে নাই বাবা, ফেরাউন ঘর থেকে বেরিয়ে পড়লাম। আসিয়ার ঘরে দরজায় শিকল লেগে দিল, আসিয়া যেন না বেরোতে পারে, পিছু যেন না নিতে পারে, না দেখতে পারে কোথায় যাচ্ছে। বেঈমান ফেরাউন বাপজি গভীর রাত্রিবেলায় সোজা নীল দরিয়ার দিকে বাপজি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে গেল। ফেরাউন দিনের বেলায় ওই নদীর ধারে একটা গুহাকে দেখে এসেছিল গড়ত। ওই গুহার ভিতরে গিয়ে ফেরাউন বাপজি গুহার ভিতর থেকে চারিদিকে লক্ষ্য করে দেখলেন কেউ নাই, গুহার বাইরে কেউ নাই। ফেরাউন গভীর রাত্রিবেলায়, নিশি রাত্রিবেলায় অন্ধকার, ওই রাত্রিবেলায় ফেরাউন সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদেন। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন সেজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার বড় মনের তামান্না, বড় মনের বাসনাও। ওগো আল্লাহ আমি ক্ষুধা দাবি করতে চাই, ওগো আল্লাহ আমি মিশরের আমি বড় আল্লাহ হতে চাই, কিন্তু আমি জানি তুমি একমাত্র মহান আল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলুন সুবহানাল্লাহ। সব তাফসীরে এইভাবে এসেছে। বেঈমান ফেরাউন কাদার বলে, আল্লাহ ক্ষুধা দাবি করতে চেয়েছে আমার প্রজারা, আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছে, নীল দরিয়ার পানি শুকাতে বলেছে। মওলাও আমি জানি এই ক্ষমতা আমারও নাই, নীল দরিয়ার পানি তোমার হাতে সব রয়েছে। মওলাও ওগো আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আজকে রাত্রিতে তোমার কাছে সিজদায় পড়ে কাঁদি মালিক, তোমার কাছে কাঁদি, তুমি আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, নীল দরিয়ার পানি যেন আমার যেন তাবে হয়ে যায়। ওগো আল্লাহ এর বিনিময়ে তুমি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে তোমার যা শাস্তি দিতে মন চায় তাই তুমি দেবা। আমি ফেরাউন, আমি তোমার সব শাস্তিকে আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহ আজ দুনিয়ার বুকে তুমি আমাকে লাঞ্ছিত অপমানিত তুমি করো না, আমাকে তুমি শক্তি দিয়ে দাও। ফেরাউন কাঁদে ভাবে ডুকুরে ডুকুরে প্রায় মিনিট 20 উপরে বাপজি সেজদা থেকে মাথা তুলে নাই। হঠাৎ করে বাবা একটা মানুষের মতো বাপজি গিয়েছে ওখানে। আল্লাহর জিবরিল ফেরেশতা আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে যাওয়ার পর ফেরাউনের পিঠে হাত দিয়ে বলে, ওগো বাদশা নামদার। ফেরাউন অবাক যে এখানে বা কে আলো, আমি সব তো তাদেরকে বাড়িতে থাকতে বলেছি। ফেরাউন সেজদা থেকে উঠে বলে, কেউ আয় তুই কি আমার আওয়াজ শুনিস নাই? আজ রাত্রিবেলায় বাড়ি থেকে বেরোনি, তাকে জবাই করা হবে, হত্যা করা হবে। ফেরাউনের আওয়াজ শুনে বলে, বাদশাহ আমি আপনার দেশের নয়, আমি বাহিরকার মেহমান। বলুন সুবহানাল্লাহ। আসলে তো জিবরিল ওর কাজ কার না, বাহিরকার তো আসমানে। বলে তুমি কে? বলে ভাই আমার পরিচয় দেওয়ার আগে আমি একটা বড় সমস্যায় পড়েছি, একটা কথা জানতে চাই। বলে কে কথা? তুমি যে আমার কাছে এসেছো আমার প্রজারা কেউ কি জানতে পেরেছে?
জিবরিল বলে বাদশাহ আমি আর তুমি আর আল্লাহ ছাড়া পৃথিবীর আর তৃতীয় নয় চতুর্থ মানুষ কেউ জানে না। বলে কি হলো তাড়াতাড়ি বল। আমি বাদশাহ ফেরাউন ডাক দিয়ে বলল হে বাদশাহ গভীর রাত্রিবেলায় তোমাকে সেজদায় পড়ে কাঁদতে দেখে এসেছি। ওগো বাদশাহ নামদার বললো আমি একটা প্রশ্ন জানতে চাই তোমার কাছ থেকে। বলে কি? বলে আমার বাড়িতে একটা গোলাম রয়েছে, আমি তাকে খেতে দিই পড়তে দিই, আমি তাকে থাকার জায়গা দিই, শোনে না সব কিছু আমি দিই, কিন্তু আমি বলবো যখন বলি গোলামকে ও গোলাম অমুক কাজটা তুমি করো আমার, সাথে সাথে অস্বীকার করে বলে আমি তোমার হুকুম মানব না। ওগো বাদশাহ ফেরাউন বলল ওই লোকটার আমার কি করা উচিত, ওর সঙ্গে কি ব্যবহার করব তুমি বলো। ফেরাউন ধমক দিয়ে বলল বেটা সামান্য কথা তুই এখানে জানতে এসেছিস? বলে শোন আমার বাড়িতে যদি কোনো গোলাম থাকে আমারই খাবে আমারই পড়বে আমারই জায়গা থাকবে, আবার আমি কাজ করতে বলে আমার কাজ অস্বীকার করবে মানবে না হুকুম। আমার মন বলে ওই লোকটাকে ধরে নিয়ে এসে নীল দুনিয়ায় আমি ডুবে দিয়ে তাকে আমি চুল ধরে ডুবে ডুবে তাকে পানি কাদা খেয়ে তাকে মারিয়ে দিই। বলে ভাই তাই? বলে হ্যাঁ। সাথে সাথে জিবরিল পকেট থেকে কলম আর একটা খাতা বের করে বলল বাদশাহ একটু তাড়াতাড়ি তুমি সহি করে দাও, সিগনেচার করে দাও। ফেরাউন বাপজি সহি করে দিলাও। সঙ্গে সঙ্গে গুহা থেকে বেরিয়ে ফেরাউন ডাক দিয়ে বলো ভাই এই কথা যেন কোনো মানুষকে বলবে না, বলে কেউ জানতে পারবে না। কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে গেল, জিবরিল জানতে পারলো না, ওটা সম্রাট জিবরিল আলাইহিস সালাম। ফেরাউন জানতে পারলো না। এই সহিটা বাপজি একদিন কাজে লাগবে জিবরিলের। ফেরাউনের কাছ থেকে সহি নিয়ে বাপজি রেখে দিলাম। এদিকে বাপজি সকালবেলায় আসার পর হাজার হাজার লোকের সামনে ডাক দিয়ে বললো বন্ধুরাও বলো তোমরা ওই নীল দরিয়া তোমরা পানি শুকানাটা কি তোমরা আমার দেখভাবো না? সবারই ভয় ধরে গেছে যে তো যদি করে ফেলে তাহলে তো আমাদেরকে জবাই করে ফেলবে। ওরা সবাই বলল বাদশাহ আমরা ওসব কিছু পরীক্ষা দেখতে চাইনি, নীল দরিয়ার পানি আর তোমাকে শুকানে লাগবে না, তুমি খোদা দাবি করো আমরা মেনে নেব। ফেরাউন বলল তাহলে আগামীকাল আমি খোদা দাবি করব। হামান বলল বাদশাহ আপনার নিয়ত পুরা হতে চলেছে, চিন্তা নাই আপনি খোদা হয়ে যাবেন। আসিয়াকে বলল বিবি আসিয়া অনেক প্রজারা আমার মূসাকে নিয়ে যেতে বলে, আমি আজ পর্যন্ত নিয়ে যাইনি, তা আগামীকাল আমি খোদা দাবি করব। আমার মূসাকে তুমি সাজিয়ে দাও, আমার মূসা আমার রাজদরবারে পাশে বসে থাকবে, আমি খোদা দাবি করব, আমার ছেলে দেখবে। মূসাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, পোশাক পরে দিয়েছে। ফেরাউন বাপজি কোলে করে নিয়ে যাওয়ার পর রাজ দরবারে বসেছে, মূসা আলাইহিস সালামকে পাশে বসে রেখেছে। রাখার পরে হাজার হাজার লোকের সামনে ফেরাউন বলল বন্ধুরা আমি আজ তোমাদের কাছে খোদা দাবি করতে চাই, আনা রব্বুকুমুল আলা। এই শব্দটা কোরআন শরীফের শব্দ, এটা ফেরাউন বলেছিল। ফেরাউন চিৎকার করে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। যা তো বাপ যে দাবি করেছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, নবীরা পৃথিবীর শক্তিকে ভয় পায় না, বাচ্চা হলো তিনি তো নবী আল্লাহ করেছেন তাকে। যাহা তো বাপজি খোদা দাবি করেছে, মূসা আলাইহিস সালাম চট করে ঘুরে ফেরাউনের বাপজি বাম দিকের গালে ঠাস করে চড় মেরে দিয়েছে। যাহাতে চড় মেরে দিয়েছে মূসা নবীর শক্তি বাপ যে বাচ্চা হলো। আল্লাহর নবী বলেন এক একটা নবীর বাহুতে হাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, দুনিয়ার এক নাই দুই নাই 4000 যুবক শক্তির 4000 বাপ যে যুবকদের শক্তি একদিকে যতটা হয়। আল্লাহর নবী বলেন প্রতিটা নবীর হাতে আল্লাহ দুনিয়ার 4000 যুবকের শক্তি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। 4000 যুবক। এই ছাদকে যদি বাপজি ভেঙে দেওয়া হয় 4000 যুবক ইচ্ছা করলে গোটা ছাদকে খণ্ড করে তুলে ফেলবে।
অতটা শক্তি একাই মুসা আলাইহিস সালাম এমন চড় মেরেছে, তফসিরে এসেছে সে পপকেরে ঘুরিয়েছিল। আমাদের দেখতে পায় চুনহাগা হয় মুরগি, এক একটা মুরগি আবার বেঁচে যায়। তো অনেক সময় দেখা যায় মুরগিটা ঠোর হারা, খাবার দিলে খাবার ঠুকাতে গিয়ে দেখেন কই ও কই, আর নাহলে ওই ছুমু করে দিতে হবে, একবার একটু ঘুরিয়ে দেন, ওই ছুমু ঢুকে পড়ে বলতে ঘিরা আছে চারিদিক, আওয়াজটা বাইরে যেতে পারছে না। তো বলা হয়েছে ফেরাউন পপাকিরে ঘুরিয়ে অমনি চিৎকার করে বলে সর্বনাশ, বলে এই জল্লাদেরাও, এই জল্লাদেরা তুমি এক্ষুনি একে জবাই কর জবাই একে। সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে একটু ওইদিকে ঘুরে দেন, মানে খুব আওয়াজ হচ্ছে ওইদিকে একটু ঘুরে একটা দেন, একটু হালকা করে। সঙ্গে সঙ্গে মাইকের আওয়াজটা যেন একটু বেশি হালকা, মাইকে একটু ইকো দিয়ে দেন, বাইরে ইকো হচ্ছে না। তো হযরত মুসা আলাইহিস সালাম ওকে চড় দিয়েছে। ফেরাউন উঠার পর ডাক দিয়ে বলল একে জবাই কর। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম, যেদিন আসিয়া ডালা তুলে দেখে সেই দিন কেউ আমি দেখেছিলাম ও আমার দিকে টেড়া নজরে তাকাচ্ছিল, এই ওকে জবাই কর। ফেরাউনের হুকুম, জল্লাদেরা বাপজি তালোয়ার নিয়ে আসলো, মুসাকে নিয়ে যাচ্ছে জবাই করবে। একটা প্রজা গিয়ে বলছে এই আসিয়া, হে রানীমা, তোমার সন্তানকে এতক্ষণ মনে হয় প্রায় হত্যাই করে ফেলল। আসিয়া ডাক দিয়ে বলেছিল কে হত্যা করল? বলে তোমার স্বামী হুকুম দিয়েছে জল্লাদেরকে। ডাক দিয়ে বলল তাড়াতাড়ি ওদেরকে বন্ধ করতে বললাম। বলে আমাদের কথা কারো শুনবে না, তুমি চলে আসিয়া। মুসা নবীর মা আর আসিয়া দুজনায় দৌড়ে চলে গেল। ফেরাউনের কাছ থেকে নয় বাপ, যে জল্লাদের কাছ থেকে মুসা নবীকে কেড়ে নিলেন। আসিয়া বলে ওগো প্রাণের স্বামী, তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? বলে পাগল কেন হবে? বলে তুমি বাচ্চাকে কেন হত্যা করতে চলেছো বললাও? বলে বেবে রে, এই বাচ্চা ছেলে তুমি বলো না, আমার মনে হয় 50টা যুবকে আমাকে 1 ঘন্টা ধরে মেরেছে, ওরকম ব্যথা পেয়েছে এক চড়ে। এ ছেলেকে মেরে ফেলবে, ওকে বেঁচে রাখবো না। বলে নাই আদর করে মেরেছে। বলে এটা আদর নয়। হে আসিয়া, এ চড় যদি তোমার কালে যদি লাগতো তুমি বেঁচে থাকতে পারতে নাও। মুসা নবী টুকটুক করে তাকে দেখে দেখছেন, কথাগুলো শুনছেন। আসিয়া আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তুমি যুক্তি দাও। আসিয়ার ভিতরে আল্লাহ যুক্তি বুদ্ধি দিয়ে দিলেন। ডাক দিয়ে বলো স্বামী গাও, জানলাম ছেলে তোমাকে ইচ্ছা করে মেরেছে, এটা আমি একটু প্রমাণ করতে চাই। বলে কি করে প্রমাণ করবাও? বলে স্বামী শুনে নাও, যদি তুমি একটা আগুনের টুকরা আর মিষ্টি জাতীয় জিনিস যদি তুমি 2 জায়গায় রেখে দাও, বাচ্চা মুসাকে ছেড়ে দাও, এই বাচ্চা মুসা যদি দৌড়ে গিয়ে না হামাগুড়ি দিতে দিতে আগুনটা তুলে যদি মুখে দিয়ে দেয়, তাহলে জানবো মুসা নবী তোমাকে ইচ্ছাকৃত মারে না, ই বুঝে না কোনটা আগুন কোনটা মিষ্টি। আর যদি মিষ্টি তুলে মুখে দেয়, তাহলে জানবো তোমাকে জানবো কেন মেরেছে। ছোট বাচ্চা ছেলে আর বাচ্চা বলবো নাও, তুমি হত্যা করবা, তাতে আমার কোনো বাধা নাই। হাজার হাজার লোকেরা সবাই মিলে বলো বাদশা নামদার, আপনার ভেবে যে যুক্তি দেখিয়েছে এটা খারাপ নয়, বলুন সুবহানাল্লাহ। এটা ডোকবার ওকে দিয়ে দিব, আর মিনিট 10-15 বুঝলে দিয়েছে, দিয়ে আছে তো আমার দিতে হবে। দিয়ে দিই স্যার একটু করে। তো ভাই আমি বলছিলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি বসাও, আর ফেরাউন বলল তাই হলে আমি তোমার কথায় শর্তে আমি রাজি হয়ে গেলাম। ফেরাউন মুসা আলাইহিস সালামকে রাজ দরবারে বসে রেখেছে, 2 জায়গায় 2টো জিনিস রেখেছে, আগুনের কুণ্ডু আর মিষ্টি জাতীয় জিনিস।
মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে। হাজার হাজার লোক তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দৃশ্যখানা দেখতেছে, যে দেখিয়ে বাচ্চা সত্যি আগুন তুলে না মিষ্টি তুলে। মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে গিয়ে সোজা মিষ্টির দিকে চলে যাচ্ছে, যাহাতে এভাবে মিষ্টিখানা ধরতে যাবে। আসিয়া মনে মনে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমি জানি তোমার এই বাচ্চা মুসা নবী তিনি পয়গম্বর হবেন, আমার স্বামীকে ধ্বংস করে দেবে। ওগো আল্লাহ তুমি আমার মুসাকে বাঁচিয়ে নাও, আগুনখানা তুমি তার তুলে মুখের ভিতর তুমি ভরিয়ে দাও, যাহাতে বাপজি আগুনটা নয় বাপজি মিষ্টিখানা ধরতে যাবে। আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে হাতখানা নিয়ে গিয়ে জিবরিল আলাইহিস সালাম কেউ তারা জানতে পারলো না, আগুন খানা তুলে মুসা নবী মুখে ভরে দিলেন। সঙ্গে সঙ্গে মুসা নবীর মা দৌড়ে গিয়ে বাবা মুখ থেকে আগুনের কুণ্ডটা বের করে দিয়ে বলেন, ও বাদশা নামদার, এবার কি আপনার বিশ্বাস নেই? বাচ্চা কিছু বুঝে না। ফেরাউন যুক্তিতে হেরে গিয়ে বলল, তাই তো মনে হয়েছে, কিন্তু বিবিরে এত কেন ব্যথা? মুসা আলাইহিস সালামের জিভটা পুড়ে গেল। কেতাবে লিখেছে ফেরাউনের মুসা নবীর যে চর, এ ব্যথাটা 12 বছর ছিল। ফেরাউন ঠিক যখন আপনার সভাতে বক্তব্য দিত, অটোমেটিক ব্যথা শুরু হতো, আবার অটোমেটিক ভালো হয়ে যেত। তো ফেরাউন যাহাতে বক্তব্য দিত মজমা জমে উঠত, আর অমনি চড়াক কেড়ে উঠত কই চড়ের আঘাত, আর উল্টে ফেরাউন পড়ে যেত। আবার কিছুক্ষণ পর মাথা চুলকে টানাটানি করতো, তখন আস্তে আস্তে ছুটতো, তখন মজলিস শেষ। নমরুদ আমরা নাম শুনেছি, তার নাকের ভিতর দিয়ে একটা মশা ঢুকেছিল। সে মশা তাকে 12 বছর ধরে কামড়ালছিল। পৃথিবীর সব ডাক্তার কবিরাজ সব ফেল। লাস্টে নমরুদের একটা কাছের লোক রাজদরবার বলছে, বাদশাহ সব তো দেখলেন, কোনো ওষুধই কাজ হয় না, আপনার মাথার যন্ত্রণা কবে না। ঠিক যখন মজমায় বক্তব্য দেন, আর অমনি আপনার মাথার যন্ত্রণা উঠে পড়ে। হে বাদশাহ, আমার মন বলে যে আমার পায়ের জুতি আপনার মাথাতে মাইলে মনে হয় যে ব্যথা ভালো হয়ে যাবে। আর নমরুদ রেগে বলে, এই বেয়াদব, তোর জুতি আমার মাথা মারতে হবে। নমরুদ বলল, আমাকে অপমান করেছে, ধরে একে জিন্দা এখানে একে জবাই করে ফেল, ওকে মেরে ফেলল। লোকেরা সবাই বলল, তাই তো, এত বড় অন্যায় কথা, কিন্তু ব্যথা কমে না। লাস্টে নমরুদের মন্ত্রী বলল, বাদশাহ সবই তো হলো, ওই যে একটা ওষুধের কথা বলিয়েছে, তাকে মেরিয়ে ফেলালছেন আপনি, জবাই করে ফেলালছেন, ওই জুতিয়া মারতে বলিয়েছিল, ওকে নেই মারিয়ে শেষ করে দিয়েছেন। আর পায়ের জুতিয়া কিন্তু আছে আপনার দরবারে, এক সাইডে রেখেছে। তো বাদশাহ একটু দেখেন না জুতিয়া মেরিয়ে ওষুধের কাজ হয় কিনা। নমরুদ বলল, তাই হয়, বলে দেখেন। যাহাতে যন্ত্রণা উঠিয়েছে, আর অমনি বাদশাহ বলে লিয়ে জুতিয়ে, ওই জুতিয়ে নিয়ে সব বাবজি মারে। মারতে 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 গনে 1 2 3 4 করে ঠিক যাহাতে 101 বাড়ি হয়েছে। আর শর্ট করে দেখছে মাথার যন্ত্রণা ভালো হয়ে গেল। ফেরাউন বলছে, বাহ, এ তো তাহলে তো আমি ওকে মেরিয়ে ফেলে ভুল করেছি, এতে জুতিয়া মহা ওষুধ। নমরুদ বলল, একটা লোক থাক, আমার অসুখ কখন যন্ত্রণা উঠবে, আরে জুতিয়ে দিয়ে মারবে আমাকে 101 বাড়ি। ওকে 12 বছর ধরে জুতিয়ে দিয়ে পিটাল ছিল, তফসির মারিফুল কোরআন এসেছে। লাস্ট দিন মাথার যন্ত্রণার কমে না, মারতে 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 যখন একদম বেশি মেরে ফেলালছে, পটাশ কেরা মাথা ফাটিয়ে দেখছেন ভূ করে একটা মশা উড়িয়ে চলে গেল। ওই মশাটার একটা পা আর একটা পাখা ছিল পোড়া। ওই নমরুদ বেঈমান যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল, তখন এই মশাটা বাপজি একটু বাঁচাতে এসেছিল আল্লাহর কুদরতে। যাকে ঘটনা অনেক আছে, ওদিকে আমি যাব না। তা আমি বলছিলাম মুসা আলাইহিস সালাম তিনি বেঁচে গেলেন। ফেরাউনের আসিয়ার যুক্তিতে হেরে গেল, মুসা নবীকে নিয়ে আবার থাকতে লাগলে। বেশ আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম তিনি বেশ বড় হয়েছে। মুসা নবী একদিন বললেন, বাদশাহ নামদার, আমি আজকে মাঠ বেড়াতে যাব। বলে, যাও না মাঠে। ফেরাউন রাজদরবারে গিয়েছে, মুসা নবী তার মাকে বলছে, মা আমি মাঠে যাব।
নবীদের কাজ সাধারণ মানুষের চেয়ে একটু উল্টা হয়। নবীরা ভালোর দিকে ডাকে, সাধারণ মানুষ আমরা খারাপের দিকে যাই। মুসা আলাইহিস সালাম দেখলেন দুপুর 12টার সময় সব মুনিশ মাঠ থেকে বাড়ি আসছে। মুসা নবী বললেন আমি এখনই মাঠ বাড়িতে যাব। কেউ নাই মাঠে, মুসা নবী একাই যাচ্ছে। অনেক দূরে গিয়ে দেখছেন একটা লোককে আর একটা লোকে ধরে ধরে মারছে। মুসা আলাইহিস সালাম কাছে গেলেন। যে লোকটা মার খেয়েছে অসহায় গরিব, সে বলল ভাই ও বাদশাহ নামদারের বেটা মুসা, আমাকে বাঁচা, না হলে আমাকে বাড়িয়ে মেরে ফেলবে। মুসা নবী কাছে যে বললেন ভাই তুমি মারছ কেন? বলে এই বুঝা নিয়ে যেতে পারছে না। এ কেন নিয়ে যাবে না? মুসা নবী বললেন বুঝাটা এত বড় বুঝা পারে? বুঝাটা তুমি অধাদি করো, অধাদি করার পরে তুমি অর্ধেকটা দাও আর অর্ধেকটা আবার পরে নিয়ে যাও বাকে দি। মুসাকে বললে এই তুমি বাদশার বেটা হতে পারো, তুমি জানো আমি কে? যে মারছে সে। বলে তুমি কে? বলে আমি তোমার বাপ ফেরাউনের আমি বংশধর, আমি চাকরি পেয়েছি। এ বুঝা ওকে একবারই নিয়ে যেতে হবে, না যতক্ষণ পর্যন্ত না নিবে মারতে মারতে শেষ করে ফেলবে, তোমার আব্বা কিছু বলবে না। মুসা নবী দেখলেন এ তো সোজা আঙুলে ঘি উঠবে না। মুসা নবী তফসিরে লিখেছে ওনার অভ্যাস ছিল পাঞ্জাবি গায়ে দিতে, জামাকে এভাবে শুধু গোটাতেন। অনেক মানুষ দেখেন আমরা করি এরকম গেঞ্জি জামা, মুসা নবী গোটাতেন। হাতকে গোটানোর পর শুধু টুক করে একটু মেরেছে আর দাঁড়াস করে পড়ি শেষ, মরে গেছে। মুসা আলাইহিস সালাম নাকে হাত দিয়ে দেখছেন নাই, ও পটল তুলে বসে আছে। ও বলল ভাই তুমি যদি না আসতে তাহলে আমাকে মারিয়ে ফেলতো। মুসা নবী বললেন ভাই আমি কিন্তু একে মারিয়ে ফেলবো বলে ঘষে মারিনি, কিন্তু মারতে ছিল বাপজি 4,500 যুবকের শক্তি তার হাতে, ও সহ্য করতে পারেনি। মুসা নবী বললেন ভাই এই মারলাম তুমি আর আমি, আর আল্লাহ ছাড়া আর এই তো জানিয়েছে যে আমি মারিয়েছি, কিন্তু এই তো জানিয়ে লাভ না, এই মরে গেছে। এই কথা যেন আর কেউ জানতে না পারে। বলছে ভাই কথা বললি, চলে গেছে বাড়ি। কেউ গিয়ে ফেরাউনকে বলল তোমার যাকে মারিয়ে ফেলা, যে মরিয়েছিল সে বা ফেরাউনের সম্পর্কে ফুপাইতো ভাই। আরও রেগে গেল, বললো বাদশাহ আপনার মাঠে একটা আপনার বংশের ফুপাইতো ভাইকে মেরে দিয়েছে, এ আসামিকে আপনি তো খুদা, তাহলে বলুন। ফেরাউন কায়দা করে বলল আমি জানি, তা আমি এখানে একটু তোমাদেরকে দেখতে চাই যে আমার প্রজারা আমার কথা শোনে কিনা। কায়দা করে কথা বলছে, মনে তো জানে না। ও বলল শোনো, এ আসামি যে বলে দিতে পারবে, ধরে দিতে পারবে, তাকে মোটা অঙ্কে টাকা দেওয়া হবে। সবাই বাপজি জাসুসি করতে লাগলো, গোয়েন্দাগিরি। মুসা আলাইহিস সালাম আবার বাপজি 2-3 দিন পর আবার গিয়েছেন মাঠে, ওই দুপুরবেলাতে যা দেখছেন বাপজি ওই লোকটাকে মারছে আর একটা লোকে, ওর আগে যে মারছিল সে তো নাই মরে গেছে, একে দেখছে যে আর একটা লোকে মারছে। মুসা নবী বলেন এই তুমি সেদিনকার লোক না? এই ওই সেদিন তোমাকে মারছিল না? তো বলে হ্যাঁ ভাই আমাকে মারছিল। বলে আজও তো তোমাকে মারছে। মুসা নবী এইভাবে হাত গুটিয়ে গোটাচার বলছে তোমাকে রোজ রোজ পাই কি ব্যাপার? সেদিনও মার খেয়েছো, আজও মার খেয়েছো, তোমাকে কেন মারে? এ হাত গুটে নে যাহাতে বাপজি গোটাছে, আর ভিতর কিন্তু পিলে শুকে গিয়েছে ওর কলিজা। সাথে হাতে বলছে এই মুসা সেদিন ওকে কিল মেরে মেরেছে বলে আজ আমাকে মেরে ফেলবা নাকি? এই যাহাতেই কথা বলেছে। আর ওই যে মারছিল সে বলে কি বললি? তাহলে আসামি মুসা অমনি লাঠিকে ফেলে দিয়ে এই দৌড় ফেরাউনের দরবারে। ধরা লেগে মানে খবর দিলে মোটা টাকা পাবে। মুসা নবী বলেন ভাই আমি বলতে বারণ করেছিলাম তুমি নাম করবা নাও, ফেরাউন এবার জানতে পারবে আমি মেরেছি। ও ভাই তোমরা জানো আমি ছোটবেলায় ফেরাউনকে চড় মেরেছি, এখনো ব্যথা আছে তার মাথায়, আমাকে আর জিন্দা রাখবে না, আমাকে মেরে ফেলবে। বলে ভাই তুমি সেদিনকে হাত গুটিয়ে তাকে মেরেছিলে, মরে গেছিল, তোমার আজকে হাত গোটানে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হয় আজ তুমি আমাকে ঘুষি মেরে মেরে ফেলবাও, তা আমি জানের ভয় আমি তোমার নামটা করে দিয়েছি রে ভাই, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। মুসা নবী বলেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম ভাই, কিন্তু শুনে নাও আজ থেকে আমি ফেরাউনের দরবারে যেতে পারবো না। ওরে ভাই যা, তোমাকে কাল থেকে যদি কোনো মানুষ মারে আর কিছু বলার আমার নাই, আমি আর থাকবো না।
এখনই আমি বেরিয়ে গেলাম, আমি আর বাড়ির দিকে যাব না, আমি পালাতে শুরু করে দিলাম। ফেরাউন বলল, যাও মূসাকে ধরে নিয়ে এসো। তখন নবী তা ফেরাউন জানে না। ফেরাউনের লোকেরা দৌড়াতে লাগলাম। ও যাওয়ার আগে মুসা নবী, বাপজি আপনার অনেকটা দূর পালিয়ে গিয়েছে। ও বাপজি ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম নিজের মিশর এলাকা ছেড়ে দিয়ে এমন একটা দেশে গিয়ে পৌঁছাচ্ছিলেন, কোরআনে তার নাম এসেছে। ওই শহরটার নাম হচ্ছে মাদাইন শহর। বলুন সুবহানাল্লাহ। একটু লিয়ে সকলকে। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে, ওকে আস্তে আস্তে আসতে বলল, আর 2-10 মিনিট তাইলে হবে। মুসা আলাইহিস সালাম মাদান শহরে গিয়ে বাপজি দাঁড়িয়ে আছেন। সন্ধ্যা লেগে গিয়েছে রে বাবা। না, সন্ধ্যা লাগে নাই, বেশ সূর্য আপনার লালি দেখা দিয়েছে। মুসা আলাইহিস সালাম খাজুর বাগানে দাঁড়িয়ে আছে। কেউ জানে না, মুসা নবীকে কেউ চিনে না। চিন্তা করেন কোথায় যাব, কে আমাকে আশ্রয় দেবে। হঠাৎ করে দেখলেন মুসা আলাইহিস সালাম দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে, তারা খেজুরের বাগানের আড়ালে তারা চুপচাপ দুটো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী ঘন্টা খানিক ধরে দেখলেন ওই বাচ্চা মেয়ে দুটো বাপজি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী কাছে গিয়ে বলো, গো বোনেরা, অনেকক্ষণ ধরে দেখলাম তোমরা এ জায়গায় ছাগল নিয়ে দাঁড়িয়েছো, বাড়িও যাও না, ছাগলও চড়াও না, ব্যাপারটা কি বললাও? মেয়ে দুটো এইভাবে মুসা নবীকে একবার দেখার পর তারা আর মুসা নবীর দিকে তাকালো না, তারা অন্য দিকে ফিরে ডাক দিয়ে বলল, ওগো ভাই, আমরা তোমাকে চিনি না, মনে হয় তুমি আমাদের দেশের মেহমান, নতুন এসেছ। ও ভাই শুনে নাও, ওই দেখো দূরে একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে। বলে হ্যাঁ, সারাদিন ছাগল চড়িয়েছি, ওরাও ছাগল চড়ানোর পর তারা শুনে নাও ওই ঝর্ণায় পানি পান করে নিয়ে তারা সবাই বাড়ি যাবে। আমরা এমন একজন লোকের আমরা সন্তান মেয়া, শুনে নাও। এই রাহুল চেয়ারটা লিখে দেখি, আমরা এমন এক এইদিকে বাদিকে আমরা এমন একটা আপনার লোকের সন্তান, আমরা মেয়াও, আমরা ওই বেটা ছেলের মধ্যে আমরা যাব না। আমার আব্বা বারণ করেছে বেটা ছেলের সাথে যেন গা ঘেঁষা বানাও। ওরা সবাই পানি পান করে নিয়ে চলে যাবে। তারপরে আমরা রাত্রিবেলায় যখন ফাঁকা হয় পানি পান করে নিয়ে আমাদের রাত্রি হয়। মুসা নবী বললেন, বল কিছু যদি মনে না করে একটু সময় দেবাও, তাহলে আমি তোমাদের ছাগলগুলো নিয়ে গিয়ে আমি পানি পান করে নিয়ে এসে দিতে পারি। বললো, বড় আমাদের উপকার হয়। মুসা নবীকে দিয়ে দিলেন, নিয়ে চলে গেলেন। দেখলেন অনেকগুলো ছেলেরা তারা ঠেলাঠেলি করেছে, ধাক্কাধাক্কি করেছে। মুসা নবী দূর থেকে বলে, ভাই এই ছাগল দুটো মেয়ার, যদি তোমরা একটু আমাকে পানি খেতে দিতে দাও ছাগলগুলোকে, তাহলে মেয়ার দুটো তারা সূর্য ডুবার আগে তারা বাড়ি চলে যাবে, আর নাহলে তাদের অসুবিধা হবে। ছেলেরা এইভাবে তাকে বললো, তোমার বাড়ি কোথায়? তোমরা কি আমাদের এখানকার নিয়ম কারণ জানো না? এখানে যার গায়ে শক্তি আছে সে ধাক্কা দিয়ে পানি পান করে নিয়ে বাড়ি যাবে, কাউকে আগে দেওয়া হবে না। ওরা জানে না ইনি মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম রে বাবা। মুসা নবী বাম হাতে বাপজি দড়ি ধরলেন, ডান হাত দিয়ে বাপজি ধাক্কা মারলেন। তারা হুড়মুড় করে তারা অনেকটা দূরে পড়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম বাপজি আপনার ছাগল দুটোকে পানি পান করে মেয়া দুটোকে দিল, যাও নিয়ে চলে যাও। মেয়া দুটো প্রতিদিন রাত্রি 8টার দিকে যায় এসার পর। সেদিন কিন্তু বাপজি দেখছে তারা সূর্য ডোবার আগে আগেই তারা চলে গিয়েছে। যে মেয়া দুটো গিয়েছিল যার বাড়িতে, যিনি জিজ্ঞাসা করলেন ওর আব্বা, তিনি হচ্ছেন হযরতে শুআয়ব নবী আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ওই মাদান শহরের নবী। বলে, বিটি আজ কি ব্যাপারে এত তাড়াতাড়ি আসিলে? ঘটনা শুনে আব্বা একটা যুবক পানি পান করে দিয়েছে। বলে, চিনো? বলে না আব্বা, আমার মনে হলো যে ওরা আমাদের দেশের না, ও কোনো মুসাফির। বলে, ও এদিক ওদিক তাকাচ্ছিল, ভয় করছিল তা মনে হচ্ছিল। বলে, পালিয়ে গেল? বলে না, ওকে আমাদের খেজুর বাগানই আছে। বলে, যাও ডেকে নিয়ে এসো। এই মেয়ে দুটো আবার গিয়ে বলে, এই যুবক, আমার আব্বা জান তোমাকে ডাক দিয়েছে। মুসা নবী চিন্তা করেন, ছাগলকে পানি খেয়ে বা বিপদে পড়লাম নাকি? এক বিপদ থেকে তো এসেছে, এখন উদ্ধার হতে পারেনি। গেলেন শুআয়ব নবী মুসা নবীকে দেখে উনি চিনতে পেরেছেন যে সে সন্তান নয়,
বললেন, বাবা তোমার নাম কি? মুসা নবী বললেন, আমার নাম মুসা। বাড়ি কোথায়? বলে, মিশরে। আমি বানি ইসরায়েল বংশের সন্তান। মুসা নবী বললেন, সঙ্গে সঙ্গে বললেন যে, ওই সব নবী, তুমি মুসা? কোন মুসা? বলে, আমি বানি ইসরায়েল বংশের মুসা। সব নবী চট করে বাপজি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন, বললেন, বাবা তুমি বসো। নবী বুঝতে পেরেছে বানি ইসরায়েল বংশে একজন মুসা আসবে, তিনি আমার চেয়ে হায় রাঙ্কের নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে কাছে পেয়ে বললেন, বাবা কোথায় যাবে? বলে, আমি তা জানি না। ফেরাউনের দরবারের ঘটনা শোনালো। বলে, চিন্তা নেই বাবা, আমার দরবারে থাকো। থাকলেন ও চিন্তা করলে, একে থুইতে পারলে কয়েক বছর থাকার পর আমার বিটি উপযুক্ত যদি হয় বিয়ে, আর এর সাথে যদি বিয়ে দিতে পারি, আমি বিরাট একটা ভাগ্যবান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক বাপজি, আমার ভাইরা, মা বোনেরা, 10:45 বাজতে চলল। রাত্রি আমাদের প্রোগ্রাম 9টা-10টা পর্যন্ত হবে, এরকম একটা আমাদের ধারণা ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 10টা বাজতেই চললো। আমি আপনাদের দেশেরই ছেলে, রাত পোহালো, রাতও দেখতে পাচ্ছেন আমাকে। তো যাই হোক দোয়া করবেন। আমি আর বেশি লম্বা চড়া করবো না। আমার শ্বশুর মশাই উনি আমাকে জামাই জামাই করে ডাকেন। আমার নানা শ্বশুরের দেশে ওনার বাড়ি। আমার নানা শ্বশুরের সম্পর্কে ওনার সেদিক থেকে আমাকে জামাই জামাই করে। শুধু আজই নয়, অনেক জালসা দুই বাব্বাটাতে করি। উনি অনেক দূর দূরান্ত যায়। উনি একজন ভালো বক্তা। তো যাই হোক আজকে ওনাকে হয়তো বলার পর আল্লাহ হয়তো ওনার রুজিতে এখানে ম্যাপেছিলেন, কিন্তু কিছু মানুষের খাতিরে অশিলা থাকে। আমি বলার কারণে উনি না করতে পারেনি। উনি এসেছেন, উনি আমাদের দেশের মেহমান। ওনাকে তার সম্মান আমাদের সকলে দেওয়া দরকার। বক্তা পাশে রেখে কথা বলা এটা বেয়াদবি, এটা ঠিক নয়। তো যাই হোক বেশ কিছু কথা আলোচনা করেছি। এই মুসা আলাইহিস সালামের কথাটা আমার আনিরুল বাপজি আজ কয়েকদিন থেকে বলছিল যে বাপ একটু এই ঘটনাটা একটু বলে। তো যাই হোক সেই হিসেবে যেহেতু লোক খুবই কম আছে এখানে আমরা, তবু বাপজি 2-4 কথা একটু তুলে ধরলাম। আল্লাহ যদি আবার কোনো দিন যদি যদি বলেন যে এখান থেকে বলেন, তো এখান থেকে আবার ইনশাল্লাহ শোনানো হবে। যেহেতু আমরা অনেক জায়গাতে জীবনই করে 3 দিন 4 দিন করে এক একটা স্টেজে এক একটা নবীর ঘটনা আলোচনা হয়। তো যাই হোক আমি আর লম্বাচড়া করব না। আমি বলবো বাপজি ভাইরা যারা এদিক ওদিক আছে, আমি অনুরোধ করব, উনি আমাদের দেশের মেহমান। যতটুকু আল্লাহ ওনার জবান দিয়ে বলাবেন আমরা শুনব, এবং আমরা একটু চেষ্টা করব আরও কেউ যদি বাইরে থাকে একটু গুছিয়ে এসে বসার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে হযরত মাওলানা হাফিজ এনামুল হক সাহেব, উনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান কথা আলোচনা করবে, আমরা শুনব। আসুন। আসসালামু আলাইকুম।